অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিওতে কিছু সময় ভিউজ আসার পরে একদম ভিউজটা স্টপ হয়ে যাচ্ছে। তো এটা দেখতে দেখতে তোমরা একেবারে ইউটিউবটাকে ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছো। ভিডিও আপলোড করার পরে সেম প্রবলেম প্রতিটা ভিডিওতে। কতদিন ধৈর্য ধরে ভিডিও করা যায় এটাই তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, দেখো শুধুমাত্র ভিডিও আপলোড করে দেওয়ার পরে যদি তুমি সবসময় এরকম ছেড়ে দাও তাহলে কিন্তু কোনোদিনই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। বুঝতে পেরেছো? ভিডিও আপলোড করার 12 ঘন্টা পরে যদি ভিউজটা থেমে যায় তাহলে কি করতে হবে সেটা দেখাবো আজকের ভিডিওতে। দেখো তোমরা অনেক তো ভিডিও আপলোড করে গেছো, শুধু নিজের মতো করে ভিডিও একটা শুট করছো, সেটাকে এডিটিং করছো, আপলোড করে দিচ্ছ, ব্যাস তোমার কাজ শেষ। যদি এটা তুমি মনে করে থাকো তাহলে ইউটিউব তোমার জন্য নয়। আজকে ইউটিউব কিন্তু অনেকটা এগিয়ে গেছে, তুমি কিন্তু পিছিয়ে পড়ে আছো। বুঝতে পেরেছো? ভিডিওটাকে অ্যালগরিদমের সঙ্গে সেট করাতে হবে। তো ভিডিওটাকে কি করে তুমি সেট করাবে সেটাই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। দেখো তোমরা ভিডিও বানাচ্ছ খুব সুন্দর সুন্দর, তারপরে সেই ভিডিওটাকে ভালো করে এডিটিংও করছো, ভালো করে আপলোডিংও করছো, কিন্তু দেখছো একটাই প্রবলেম আসছে যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ভিডিও তার ভিউজ আসছে না। তাহলে সেই ভিডিওটার সঙ্গে কি করা উচিত, কি করলে সেই ভিডিওটা রিচটা বাড়বে সেটা তোমরা কিন্তু দেখবে আজকের ভিডিওতে। সেই জন্য স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো তাহলে তোমাদের কিন্তু প্রবলেম থাকবে না, তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 পরগনার বনগাঁতে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিও আপলোড করার পরে যখন ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে সেই ভিডিওতে কি করে ভিউজ আনবে। বুঝতে পেরেছো? তোমরা অনেক কষ্ট করে একটা ভিডিওটাকে শুট করার পরে ভালো করে এডিটিং করছো, ভালো করে এডিটিং করার পরে ভিডিওটাকে ভালো করে আপলোডিংও করছো, কিন্তু দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজটা আর আসছে না। তাহলে কি করা উচিত? তোমরা যদি এখন হাল ছেড়ে দাও তাহলে কিন্তু ইউটিউব তোমাদের জন্য নয়। তোমাকে সেই ভিডিওটাকে আরো ভালো করে কিছু করতে হবে। সেটা কি করবে দেখাচ্ছি। দেখো এই যে আমি ওয়াইড স্টুডিওতে চলে এলাম, চলে আসার পরে আমার এই চ্যানেলে, এটা একটা নতুন চ্যানেল, আমার চ্যানেলে সাবস্ক্রাইবারও কম, অডিয়েন্স কম। দেখো 834টা মাত্র সাবস্ক্রাইবার আমার চ্যানেলে। সেখানটায় লাস্ট 28 দিনে 19,400 ভিউজ যে হয়েছে, এটা কিন্তু হিউজ পরিমাণে ভিউজ বললে চলে। নতুন চ্যানেল এটা। দেখো এখানটায় আমি তোমায় যদি পরশু দিনের ভিডিওটা দেখাই, সেক্ষেত্রে দেখো এখানটাতে এই যে গ্রাফটা দেখো কেমন, সবকটা কিন্তু আপ রয়েছে। আবার দেখো কালকে ভিডিও দিয়েছিলাম, গ্রাফটা দেখো একদম ডাউন। তাহলে দেখো এটা কেন হলো, এটা কিন্তু আমার নিজেরই দোষ, এবং এই দোষটা কিন্তু তোমরা প্রতিটা টাইম করে যাচ্ছ। প্রতিদিন তোমরা এই ভুলটাই করছো। তোমাদের ভুলের কারণে তোমাদের ভিডিওর অবস্থা এইরকম হচ্ছে, এরকম আপ হচ্ছে, শুরুতে আপ হচ্ছে, কিন্তু কিছু ভিডিও তুমি যদি কাজ করে দাও তাহলে লাইফ টাইম এরকম আপই থাকবে, আর যদি কাজ না করো তাহলে লাইফ টাইম এই ডাউন থাকবে। বুঝতে পেরেছো? তো এখন কি করলে তোমরা আবারও এরকম আপ করে ফেলবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। দেখো আমি তোমাদেরকে সবার প্রথমে একটু দেখাই, এই যে ভিডিওটা যেটা আপ হয়েছিল, তো সেই ভিডিওটাকে আগে একটু ক্লিক করি। ক্লিক করার পরে দেখো এই ভিডিওটার পারফরমেন্সের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো এই ভিডিওটার রিচ কত গেছে। রিচ মানে কি ইমপ্রেশন কত গেছে, 5,800 ইমপ্রেশন গেছে। তারপরে দেখো এই ভিডিওটা ব্রাউজ ফিচার থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, সাজেস্টেড থেকে এসছে, আদার্স ফিচার থেকে এসছে, আদার্স থেকে, মানে সমস্ত জায়গা থেকে ভিডিওটাতে ভিউজ এসছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, 6%। এটাও কিন্তু ভালো একটা সাইন। এখানটায় দেখো 421 ভিউজ হয়েছে এবং 238 ইউনিক ভিউয়ার, নতুন ভিউয়ার কিন্তু এসছে আমার এখানে। বুঝতে পেরেছো? এনগেজমেন্টটা দেখো কত সুন্দর রয়েছে। এত ঘন্টা 12 ঘন্টার উপরে কিন্তু ওয়াচ টাইম পেয়েছিস সামান্য অল্প একটুখানি একটা ভিডিওর থেকে। বুঝতে পেরেছো? তো এখন এই যে ভিডিওটা দেখো কোথা কোথা থেকে চালিয়েছে একটু দেখে নাও। এই দেখো ইউটিউব রেকমেন্ডেশন, চ্যানেল পেজ, তারপরে সাবস্ক্রিপশন ফিড, তারপরে ইউটিউব আদার্স ফিচার, সব জায়গা থেকে ভিডিওটাতে ভিউজ এসছে। তারপরে দেখো এখানটাতে তোমার গ্রাফটাকেও কিন্তু দেখিয়ে দিচ্ছে।
বুঝতে পারলে? তো এখন এই ভিডিওটা তো তোমরা দেখালাম, কিন্তু এখন যদি তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখাই, লাস্ট ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে ক্লিক করি, দেখো এটার কত কি হয়েছে। এখানটায় দেখো ভিউজটা 102 ডাউন, তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু সেটাও ডাউন, অ্যাভারেজ পার্সেন্ট ভিউজ সেটাও, মানে সবই ডাউন ডাউন ডাউন। তো এই ডাউনটাকে এখন আপ করতে হবে। আপ করতে গেলে তোমায় কি করতে হবে? আপ করতে গেলে তোমাকে এখন এই যে ভিডিও পারফরমেন্স, এই যে গ্রাফটা যে নিচে দিয়ে যাচ্ছে, নিচে দিয়ে গেলে হবে না, এটাকে ওপর দিয়ে নিতে হবে। এখন এই ভিউজটা যে এইরকম হয়েছে, এই ভিউজটাকে এটাকে এইভাবে ওপর দিকে তুলতে হবে, এই ওপর দিয়ে ভিউজটা যাবে। তো এটা করতে গেলে তোমাকে কি করতে হবে? এটা করতে গেলে তোমাকে এই যে ইমপ্রেশনটা, দেখো মাত্র 2300 ইমপ্রেশন দিয়েছে, মাত্র 2300 ইমপ্রেশন। বুঝতে পেরেছো? একদম অল্প ইমপ্রেশন, তাই অল্প ভিউজ। আর তারপরে এখন আমার মিস্টেক কি ছিল? ইমপ্রেশনটা কম দেওয়ার কারণ কি? ইমপ্রেশনটা কম দেওয়ার কারণ হচ্ছে এটাই যে তুমি তোমার ভিডিওর টাইটেল যেটা তুমি দিয়েছো, টাইটেলটা তোমার ভুল, টাইটেলটা তোমার সঠিক হয়নি, অ্যালগরিথমের সঙ্গে এই টাইটেলটা সেট হয়নি। তারপরে তুমি যে থাম্বনেল দিয়েছো ইমপ্রেশন ক্লিক থ্রু, সেটাও ডাউন। সেই ডাউনটা কেন? না তোমার এই থাম্বনেলটাকেও ইউটিউব পছন্দ করেনি। তো তাহলে এখন কি করা উচিত? এখন এই টাইটেলটাকেও বদলাতে হবে, এই থাম্বনেলটাকেও বদলাতে হবে। তবে যদি ভিডিওতে ভিউজ আসে বদলানোর পরে, তারপরে গিয়ে কিন্তু এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও কিন্তু বাড়াতে পারবো। যেহেতু এটা অল্প টাইমের একটা ভিডিও, কতক্ষণ না 4 মিনিট 19 সেকেন্ডের ভিডিও, লোকে 42 সেকেন্ড করে দেখেছে, তবুও কিন্তু কম, পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কম। তো এখন এটাকে বাড়াতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার থাম্বনেল এবং টাইটেলটাকে পাল্টাতে হবে। তো আমি থাম্বনেলটাকে পাল্টে দিচ্ছি, আমি থাম্বনেলটা অলরেডি বানিয়ে রেখেছি, তো আমি এখনই সেট করে দিচ্ছি থাম্বনেলটাকে। তো এখানটাতে আমি পেন্সিলে ক্লিক করব, চেঞ্জ করে এই যে থাম্বনেলটা ধরো আমি দিয়ে দিলাম, ওকে, দিয়ে আমি ডান করে দিলাম। ঠিক আছে, থাম্বনেলটা আমার হয়ে গেল। এবার আমি টাইটেলটাকেও বদলাবো, তার জন্য টাইটেলটাকে সম্পূর্ণ কেটে দেব। এই যে কেটে দিলাম টাইটেলটাকে। এবার আমি আমার মতো করেই কিন্তু লিখবো, তোমাদেরকেও কিন্তু একটু ঘুরিয়ে ফিরে টাইটেলটাকে দিতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে। যেমন নতুন নিয়মে জিমেল বানাবেন কিভাবে, নতুন নিয়মে জিমেল বানাবেন কিভাবে, এই একটা লিখলাম। ঠিক আছে, আরেকটা লিখব, মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করুন, এই একটা লিখলাম, তৈরি করুন, এই ডান্ডা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এবার আমি এখানটাতে ইংলিশেও কিছু লিখেছিলাম, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, তো এটাও লিখে দিই আমি। এবার আমি ইংলিশে লিখব, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। আচ্ছা, এটা একটু গ্যাপটা পূরণ করে দিই, তাহলে 100টার মধ্যেই হয়ে যাবে। ওকে, হয়ে গেল লেখা, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। তো এই এজটাতে একটু ফাঁকা দিয়ে দিই, ব্যাস। এইবার আমি এইটাকে সম্পূর্ণরূপে ধরলাম, ধরে টাইটেলটাকে কপি করলাম, ডেসক্রিপশনে সবার ওপরে পেস্ট করে দেব, করে দিলাম পেস্ট। ঠিক আছে, এবার দেখো, এবার এটাকে একটু সেভ করে দিই, না হলে মুশকিল হয়ে যাবে। টাইটেলটা বদলানো হয়ে গেল এবং থাম্বনেলটাও বদলানো হয়ে গেল, কিন্তু এখনো কাজ শেষ নয়, আসল কাজ এবার শুরু হবে। ঠিক আছে, তো এইবার কি করতে হবে? ভিডিও পারফরমেন্সের মধ্যে একটু ক্লিক করি, ক্লিক করার পরে যদি এই রিচে চলে আসার পরে এখানটায় তুমি যদি দেখতে পাচ্ছ এই যে তোমার সার্চ টার্মস, এই যে সার্চ টার্মস, এখানটাতে আমার স্ক্রিন রেকর্ডটা একটু প্রবলেম করে, এই যে দেখতে পাচ্ছ সার্চ টার্মস, এই সার্চ টার্মসের মধ্যে কিন্তু আসেইনি, একদম লোকে সার্চই করেনি। বুঝতে পেরেছো? সার্চে যায়নি ভিডিওটা। কেন যায়নি? সার্চে না যাওয়ার কারণটা কি? সার্চে না যাওয়ার কারণ হচ্ছে আমি এই ভিডিওটার মধ্যে ডেসক্রিপশনও দিইনি, ট্যাগসও দিইনি। দেখো ডেসক্রিপশন দেখিয়ে দিই তোমাদেরকে একটু, ডেসক্রিপশন আছে? কিচ্ছু নেই, ডেসক্রিপশন খালি। ঠিক আছে, তারপর দেখো ট্যাগস দেখিয়ে দিই তোমাদেরকে, ট্যাগসও খালি, আমি কিচ্ছু দিই, জাস্ট টাইটেলটা দিয়ে তাড়াহুড়ো করে ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম। কিন্তু তাড়াহুড়োতে আমার কি হলো? আমার কিছুই লাভ হলো না। ঠিক আছে, তো এখন এটাকেই ঠিক করতে হবে। তো কি করে ঠিক করব? এটাকে ঠিক করার জন্য এখন সর্বপ্রথমে আমাকে ডেসক্রিপশনটা লিখতে হবে। ঠিক আছে, তো ডেসক্রিপশন লেখার জন্য তুমি সবসময়ের জন্য একটু ইংলিশ যেটা রয়েছে সেটা তোমরা একটু কপি করো টাইটেলটাকে। ঠিক আছে, এই কপি করলাম, কপি করে এখান থেকে চলে যাব, এখানে গিয়ে লিখবো এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। লেখার পরে এখানটাতে আমি ওয়েবসাইটের মধ্যে চলে এলাম, আসার পরে ভিডিও টপিকে এখানটাতে করব
এই পেস্ট করলাম, পেস্ট করার পরে এখান থেকে জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেবো। এই যে জেনারেট ডেসক্রিপশনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমাকে ডেসক্রিপশন কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এখানটাতে এটাকে ধরো কপি করলাম, কপি করে আমি এবার চলে এলাম এখানে, চলে আসার পরে আমি এবার এখানটাতে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই একটা পেস্ট করলাম, তারপরে আমি আরো একটা নিয়ে নেব, ধরো এই একটা নিয়ে নিলাম, ঠিক আছে, এই একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এই আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমি সেভ করে দিই, সেভ করলাম। সেভ করার পরে আরেকবার তোমাকে এখানে আসতে হবে, আসার পরে তুমি আরেকবার তোমার ওই ইংলিশ টাইটেলটাকে আগে কপি করে নাও। কপি করলে, কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে এবার আরেকবার তুমি চলে যাও গুগলে, চলে যাওয়ার পর rapidtext.io তে চলে আসো। আসার পরে এইবার এখানটাতে ইউটিউব ট্যাক্স জেনারেটর এই চলে এলো। চলে আসার পরে এইবার এইখানটাতে দেখো, এইখানটাতে তোমার ওই টাইটেলটাকে পেস্ট করে দাও এখানে। পেস্ট করলে, পেস্ট করার পরে এবার এখানটাতে দেখো তোমাকে কিছু দিয়ে দেবে, এই যে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ পুরোপুরি দিয়ে দিয়েছে। ওকে, তো এখানটা একটু তুমি সালটা দিয়ে তাহলে ভালো হবে, 2026 আসছে তো, 2026 এটা আমি করে দিলাম। এই যে করে দিয়েছি, একদম পুরো দিয়ে দিয়েছে। এইবার আমি এটাকে কপি করব, পুরোটাই কপি করব, সরি এই যে এখানটাতে কপিতে ক্লিক করে পুরোটাই আমি কপি করে নেব। তো আমি কপিতে ক্লিক করলাম, দেখো কপি হয়ে গেছে। এইবার এটাকে কি করব, এই চলে আসবো আমি ডেসক্রিপশনের মধ্যেই। ডেসক্রিপশনের মধ্যে চলে আসার পরে একটু নিচের দিকে আসবো, OIOU আর ইউর কোয়ারিজ লিখলাম, লিখে এবার একটুখানি আঙুল দিয়ে দিলাম নিচের দিকে, নিচের দিকে দিয়ে এইবার এটাকে এখানে পেস্ট করব, করে দিলাম পেস্ট। এবার এইটাকে আমি লাইন বাই লাইন করব, কমাগুলোকে কাটবো। এই যে দেখো আমি কমাগুলো কেটে, কমাগুলো না কাটলে কিন্তু হবে না, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কমাগুলো তোমাকে কাটতেই হবে, ঠিক আছে। এই যে কমাগুলো কেটে দিচ্ছি, কমাগুলো না কাটলেই প্রবলেম, না হলে কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক পড়তে পারে বা কোনো প্রবলেম আসতে পারে তোমার চ্যানেলের মধ্যে, ঠিক আছে। এই যে অন মোবাইল করে দেব, MO মোবাইল, ঠিক আছে। এই 23টা 26 করে দিই, ঠিক আছে। এই হয়ে গেল। তো এইবার আমি এটাকে ব্যাক করে দিয়ে সেভ করে দেব, তাহলে আমার ডেসক্রিপশনটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেল। তো ডেসক্রিপশন সাজানো হয়ে গেছে, এবার আমাকে কি করতে হবে না, ট্যাগস দিতে হবে। তো ট্যাগসের জন্য ট্যাগসগুলো আমি যদি এবার এখানে দিই, এই যে এইখানটাতে, এই যে এখানটায় যদি আমি ট্যাগস দিয়ে দিই, এখন এখানটায় বসাতে গেলে একটা একটা করে আমাকে বসাতে হবে, তো অনেকক্ষণ টাইম লেগে যাবে, তো আমি একটা করে বসাবো না। তোমরাও কি করবে, তোমরা সোজাসুজি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাও, এখান থেকে ব্যাক করে চলে যাও, ব্যাক করে এই বেরিয়ে গেলে, বেরিয়ে যাওয়ার পরে এইবার কি করবে না, ক্রমে চলে যাবে। ক্রমে চলে গিয়ে এখানটায় সার্চ বারে লেখো studio.youtube.com, লিখে লগ ইনের মধ্যে ক্লিক করে দাও। তো লগ ইনের মধ্যে ক্লিক করে দিলে, তো লগ ইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে নতুন করে ইন্টারফেস আসবে। এবার এখান থেকে তোমরা ভিডিও সেকশনের মধ্যে চলে যাও, ঠিক আছে। আমি ভিডিও সেকশনের মধ্যে চলে এলাম, আসার পরে ভিডিওটাকে বের করে নিলাম। তো ভিডিওটাকে বের করে নেওয়ার পরে এবার একটু উপরের দিকে তোলো, এই যে উপরের দিকে তুললাম, তোলার পরে এই যে ট্যাগ সেকশন, এখানটাতে এসে এই ট্যাগসটাকে সবগুলোকে এখানে দিয়ে দাও, সব চলে এলো এখানে, ঠিক আছে। সব এখানে চলে এসছে, 23টা কেটে দিই, তাহলে লালটা চলে যাবে। এই ব্যাস, এবার এখান থেকে সোজাসুজি সুন্দরভাবে এই সেভ করে দিলাম, ঠিক আছে। এই সেভ করলাম, সেভ করার পরে এবার আরেকবার ব্যাক করব, ব্যাক করে যে লাস্ট ভিডিও যেটা আমার বেশি ভিউজ আসছিল, এখনো ভিউজ আসছে, এই ভিডিওটাকে ওপেন করব, ঠিক আছে। ওপেন করার পরে যে ইন্ডি স্ক্রিন রয়েছে, ইন্ডি স্ক্রিনের মধ্যে এসে আমি এই ভিডিওটাকে সেট করব, যেমন এই যে এক্ষুনি দিয়ে দিচ্ছি এটা, এই যে এইটা দিলাম, এই সেভ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো সব দিক থেকে কিন্তু ভিডিওটাতে ভিউজ আসবে। এবার বুঝতে পেরেছো, এই কাজগুলো তোমাকে করতে হবে, এই কাজগুলো করলে তবে তোমার ভিডিওর মধ্যে আবারও নতুন করে রিচ ফিরে আসবে, রিচ ফিরে আসলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। বুঝতে পারলে, এই কাজগুলো তোমাকে করতে হবে, আমি সবটা দেখালাম ভিডিওতে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।